আচ্ছা, তো মনে করি এরকম যে আমরা একটা এটিএম মেশিনে হচ্ছে গিয়ে আমরা আমাদের কার্ড দিলাম, পিন টাইপ করলাম, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে লাইক 10,000 টাকা হচ্ছে গিয়ে কি আমরা আহ, মানে তুলবো, এটার জন্য আমরা বলে দিলাম। তো আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে তোলার সময় হঠাৎ করে কি হলো, মেশিনটা স্টপ হয়ে গেল। তো আমরা যদি চেক করতে যাই, ব্যালেন্স ব্যালেন্স চেক করতে গিয়ে দেখলাম যে হচ্ছে গিয়ে আমাদের এই 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে, কিন্তু আমি টাকাটা পাইনি। তো এই যে সমস্যাটা, এটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই জিনিসটা না হওয়ার জন্য যে টার্মটা, যে জিনিসটা হচ্ছে গিয়ে কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে কি ট্রানজেকশন। তো ট্রানজেকশন কি? A transaction is a group of logically related operations performed together to complete a meaningful task in a database system. তো আর কি বলছে যে all the operations within a transaction must either be completed fully or not done at all. মানে যে কোনো একটা ট্রানজ্যাকশন পুরোপুরি হয়েছে আর না একদমই হয়নি, দুইটার মধ্যে কোনোটাই সম্ভব মানে ছাড়া অন্য মাঝখানে কোনো কিছু হবে না। যেমন এই এটিএম মেশিনের কথা, তো যদি হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন কমপ্লিট হয় শুধু তার সেই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে কি আমাদের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নাই হওয়ার কথা। আর যদি হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে মেশিন শাটডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আমার মাইনাস হওয়ার কথা না, আইদার ফুললি ট্রানজ্যাকশন কমপ্লিট হবে ওর হবে না, ফেইড ট্রানজ্যাকশন দেখাবে। তো এ থেকে কি হচ্ছে, কনসিস্টেন্সি এবং ইন্টিগ্রিটি অফ দ্য ডেটাবেস এনশিওর হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে গিয়ে ব্যাংক মানি ট্রান্সফারের কথা যদি নিয়ে আসি, যে ইম্যাজিন আমার হচ্ছে কি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে হচ্ছে কি আমি কিছু টাকা ট্রান্সফার করব। তো এটা যদি হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ব্রেকডাউন করি, কি হচ্ছে যে প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে গিয়ে রিড করবে, তারপর ওইখান থেকে যে অ্যামাউন্টটা হচ্ছে আমি ট্রান্সফার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে। তারপর হচ্ছে কি ডিডাক্ট হওয়ার পরে যে নতুন ব্যালেন্স আমার অ্যাকাউন্টে আছে সেটাকে সে রাইট করবে। করার পরে হচ্ছে কি কি করবে, যে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, যাকে আমি টাকা পাঠাচ্ছি, তার অ্যাকাউন্ট ব্যালেন্স রিড করবে, আর ওই টাকাটা এনে হচ্ছে কি ট্রান্সফার করে আমার ফ্রেন্ডের ব্যালেন্সের সাথে যোগ করবে। পরবর্তীতে নতুন আপডেটেড ব্যালেন্সটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে সেটা কি করা হবে, রাইট করা হবে। সো এখানে কি বলছে যে all these steps are logically connected, they form one transaction. If any step fails, the whole transaction should be rolled back to avoid errors. মানে এখানে বলতেছে যদি এই সবগুলা, এখানে কয়টা স্টেপ আছে, 6টা স্টেপ আছে, এই 6টার মধ্যে যে কোনো একটা ওর অধিক স্টেপ যদি হচ্ছে গিয়ে কি ফেল হতো, তাহলে পুরো ট্রানজ্যাকশন ফেল। এখানে এরকম না যে একটা স্টেপ সাকসেসফুল না হইলে হচ্ছে কি ট্রানজ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। যদি যে কোনো একটা স্টেপও ফেল হয়, তাহলে ট্রানজ্যাকশন কি করতে হবে, রোল ব্যাক করতে হবে, যাতে কোনো অ্যাভয়েড না হয় লাইক লুজিং আর ডুপ্লিকেটিং মানি। আচ্ছা, তো এই সেম জিনিসটা হচ্ছে যদি আমরা ডিবিএমএস রিপ্রেজেন্টেশন উইথ বেসিক অপারেশনস দিয়ে দেখি, যে লেটস অ্যাজিউম আমার অ্যাকাউন্ট হচ্ছে এ, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হচ্ছে বি, আর আমরা হচ্ছে কি 10,000 টাকা এ টু বি ট্রান্সফার করছি। R of x means read the values of x from the database, আর W of x means read the value of x to the database. আচ্ছা, তো এখানে আমাদের এই ট্রানজ্যাকশনকে আমরা T1 নামে পরিচয় দিচ্ছি। তো প্রথমে কি হচ্ছে গিয়ে আর অফ এ, রিড ব্যালেন্স অফ অ্যাকাউন্ট এ, তারপর হচ্ছে কি এ থেকে 10,000 ডিডাক্ট হচ্ছে। এর পরবর্তী স্টেজে হচ্ছে কি আমার নতুন মানে ডিডাক্ট হওয়ার পর যে নতুন ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে কি আমার আপডেট হবে। তারপর রিড হবে কি বি অ্যাকাউন্ট ব্যালেন্স রিড হবে, তারপর সেই 10,000 টাকাটা হচ্ছে কি অ্যাকাউন্ট বি যোগ হবে, দেন আলটিমেটলি গিয়ে নতুন আপডেটেড ব্যালেন্সটা হচ্ছে কি বি অ্যাকাউন্টে রাইট করা হবে। সো দিস ইজ দ্য প্রসেস। এটা পুরো একটা ট্রানজ্যাকশন। এটা যদি আদৌ কোনো একটা ধরি হচ্ছে কি 4 নাম্বার স্টেপে যদি গিয়ে কোনো ফেলিয়ার দেখা দিত, অথবা 6 নাম্বার অথবা 5 নাম্বার, যত একদম লাস্ট স্টেপে গিয়ে যদি ফেলিয়ার দেখায়, তাহলে পুরো ট্রানজ্যাকশনকে রোল ব্যাক করতে হবে।
মানে একটা স্টেপের ফেলিয়ারের জন্য হলেও হচ্ছে কি ট্রানজ্যাকশনটা রোল ব্যাক করবে। সো yeah, that's it for today. Thank you so much.